এক ভালোবাসার পূর্ণতার গল্প। সবার জীবনের ভালোবাসা পূর্ণতা পাক। যে যারে চায় তার সাথে তার মিলন হোক, তার সাথে তার ঘর হোক, তাদের ভালোবাসা পূর্ণতা পাক। এটাই প্রথম আমার চাওয়া। আমার ভালোবাসা পূর্ণতা পেয়েছে এবং অবশেষে আমার ভাইয়ের ভালোবাসা পূর্ণতা পেয়েছে। মানুষের ভালোবাসা পূর্ণতা পেতে অনেক কষ্ট করতে হয়। যদি স্বার্থপরতা থাকে তাহলে সে ভালোবাসা পূর্ণতা পায় না। যদি দুইজনের ভালোবাসা সমান না হয় কোনোদিন ভালোবাসা পূর্ণতা পায় না। ভালোবাসা পূর্ণতা পেতে হলে অনেক কিছু ত্যাগ করতে হয়, স্বার্থপরতাকে ত্যাগ করতে হয়, ভালোবাসা মানুষকে কঠোরভাবে ভালোবাসতে হয়। যদি একজনের মনো অন্যমনস্ক থাকে, যদি লোক দেখানো ভালোবাসা অভিনয় থাকে, তাহলে ভালোবাসা কোনোদিন পূর্ণতা পায় না। নিজেকে শক্ত করতে হয়, অনেক কিছু ত্যাগ করতে হয় ভালোবাসার জন্য। অনেক কষ্ট করে ভালোবাসার পূর্ণতা পেতে হয়। ভালোবাসায় অনেক বিপদ বাধা থাকবেই। ভালোবাসতে হলে অনেক বিপদের সম্মুখীন, বাধার সম্মুখীন হতে হবে। এটাই হলো ভালোবাসার নিয়ম। আপনারা যেটা অভিনয় দেখছেন, অনেক চরিত্র দেখছেন যে ভালোবাসার মাঝখানে ভিলেন থাকে, ভালোবাসার মাঝখানে অনেক বিপদ থাকে। সব কিছুকে শক্ত হাতে যুদ্ধ করে, শক্ত হাতে ধরে তার প্রতিঘাত করে ভালোবাসা মানুষকে কাছে নিতে হয়। ভালোবাসার মানুষকে পেতে হলে অনেক পরিশ্রম করতে হয়। যদি তার ভয়ে, যদি স্বার্থের দিকে চিন্তা করে ভালোবাসার মানুষকে ত্যাগ করেন, তাহলে কোনোদিন ভালোবাসার মানুষকে পাবেন না। অনেককেই দেখেছি আমি স্বার্থের জন্য ভালোবাসার মানুষ ত্যাগ করেছে। অনেক স্বার্থপর মেয়ে দেখেছি যারা 5-6 বছর রিলেশনকেও ত্যাগ করে তারা টাকাওয়ালা প্রভাবশালীর কাছে বিবাহ করছে, আর ভালোবাসা মানুষকে কাঁদাইয়া জীবন ধ্বংস করে দিয়ে গেছে। কিছু কিছু ছেলেরা এতটা কষ্ট করে, এতটা ভালোবাসে, কিন্তু মেয়েরা দাম দেয় না। একটা মেয়েই পারে তার ভালোবাসা পূর্ণতা রূপ দিতে। একটা মেয়ে সবসময় পারে তার ভালোবাসার পূর্ণ রূপ দিতে। সবথেকে বেশি কষ্ট করতে হয় মেয়েদের। মেয়ে যদি একবার বিপরীতে চলে যায়, সেই ভালোবাসা কখনো পূর্ণতা পায় না। সবসময় মেয়েদেরকে কঠোর হতে হয়, মেয়েদেরকে শক্ত থাকতে হয়। মেয়ে যদি একবার না বলে, পুরুষরা, ছেলেরা শত চেষ্টা করলে ওই ভালোবাসাকে পূর্ণতা রূপ দিতে পারে না। তাই মেয়েদেরকেই কষ্ট বেশি করতে হয় এবং ত্যাগ বেশি করতে হয়। আমি দেখে আসছি সব জায়গায় সব মেয়েরা নিজের স্বার্থকে ত্যাগ করে তার ভালোবাসার পূর্ণতা এনেছে। কিন্তু কিছু কিছু মেয়েদের দেখেছি আমি নিজের স্বার্থকে ত্যাগ করে না, নিজের স্বার্থকে বহন করে ভালোবাসা মানুষকে ত্যাগ করেছে। এরকম আমি অনেক দেখেছি, ছেলেদের জীবনকে নষ্ট করে দিয়েছে। একটা নারী পারে একটা ছেলের জীবন উন্নত করতে, আবার একটা ছেলের জীবন অধঃপতনে নিতে। নারীরাই পারে একটা ছেলের উন্নতি সাধন করতে এবং ক্ষতি করতে। ভালোবাসার পথে যখন মেয়েদের সাথে ভালোবাসা হয়, ছেলেরা অনেক খুশি, ভালো থাকে। যখন ওই মেয়েটি ছেড়ে চলে যায়, তখন ওই ছেলেটি জীবনের তলায় শেষ হয়ে যায়, সব দিক থেকে ভেঙে পড়ে। কেউ খারাপ হয়, কারো জীবনের ধস নেমে আসে। একটা মেয়েকে অনেক কষ্ট করতে হয়। যদি একটা মেয়ে পারে একটি ছেলের জীবনকে উন্নত করতে, একটা ভালোবাসার পূর্ণতা পেতে হলে মেয়েদেরকে অনেক কষ্ট করতে হয়। ছেলেদের থেকে মেয়েদের অনেক কষ্ট করতে হয়, অনেক ত্যাগ তিতিক্ষা, স্বার্থপরতা ত্যাগ, নিজের সুখের ত্যাগ করতে হয় শুধু ভালোবাসা মানুষকে কাছে পেয়ে সুখী থাকার জন্য। আর যদি স্বার্থের জন্য সেই নারী একবার মাথা ঘুরিয়ে নেয়, একবার দূরে চলে যায়, তখন আর দুইজনের ভালোবাসা এক হয় না। সর্বোপরি মেয়েরাই পারে একটি ভালোবাসাকে পূর্ণতা পেতে। এই যে ভালোবাসাটি পূর্ণ পেয়েছে, এখানে যদি মেয়েটি একবার না বলতো, ছেলে হাজার চেষ্টা করেও হয়তো ভালোবাসার পূর্ণতা পেত না। আবার ছেলেটি যদি না বলতো, তাহলে সারা জীবন চেষ্টা করে মেয়েটি এক হইতে পারতো না।
বরং দুইজনারই শখ এক হইতে হয়, দুজনের মন একই চিন্তা থাকতে হয়, যে ভালোবাসার মানুষকে পাওয়ার আশা থাকতে হয়। শক্ত করে সব কিছুকে মোকাবেলা করতে হয়। শক্ত হাতে দুজনে একসাথে দুজনের মোকাবেলা করতে হয়। দুইজন যদি এক না থাকে, জীবনে ভালোবাসা পূর্ণতা পায় না। পরিশেষে বলি, ওদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে, ওরা সারা জীবন সুখে থাক। ওরা যেন তাদের দাম্পত্য জীবন সুখে থাকতে পারে, পরিবার নিয়ে ভালো থাকতে পারে। সবাই এর জন্য আশীর্বাদ করবেন।